হায়রে এটা কাজী নজরুল ইসলামের কি কথায় শিরিক করছে লেখেনে শিরিক করলা লে দাইনে গজল লেখিয়া গেছো নাম মোহাম্মদ বলো রে মনো নাম আহমদ ইগে বুঝিন কাজী নজরুল বুঝিন শিরিক করছে নাউযুবিল্লাহ আমি কই রে মুসলমান তোমার লাগান 1 লাখ মুসলমান একলা দি রাখো আর কাজী নজরুল একলা দি রাখো আল্লাহর বান্দা খান্দিছিল আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহর কাছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই এই কথাটা আল্লাহর বান্দারে আল্লাহ শুনছেন না শুনছেন দুরে কথা শুনছেন নেই কারণ কি তা কাজী নজরুলের নবীজির শানে তা লেখিয়া গেছে আজ পর্যন্ত বহুত কবিও বলাইছেন কিন্তু নবীর জানো ইলা ফুটাইয়া তুলা কোন বেটার দ্বারা শুনছো তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে সুবহানাল্লাহ আমার বন্ধু সকল বড় দুঃখ আমি আগে পাইছি আমরা মাঝে জাফসা লাগিয়েছি আমরা জগৎ কিটা লাগিয়ে জাফসা লাগাইয়া ঘুরে বাইয়াইতে গুলা পানিত মাছ শিকার করার লাগিয়েছে কিছু কিছু বন্ধু সকল আছেন তারা জুস একটু বেশি তারা নবী আইছেন হইয়া তারা হারাইন আমরা না রে ভাই আল্লাহ কসম দিয়া কইলাম আমরা বলতে ফুলতলি সাগর মুড়ি যখন দেশে বিদেশে যত টাকা পাইছি এমন আকীদা আমরা জুড়ে কই যাইবা আমরা নাই আমরা নাই আমার কথা বুঝছেন আমরা হারাই নবীর নবীর মহব্বতে কেনে হারাই নবীর মহব্বতে আমি হারাইছি না খালি নবীর মহব্বতে হযরতে আদম আলাইহিস সালাম তলে সমস্ত পয়গম্বর হলো কালাইছে দুরে কইতা নাই সুবহানাল্লাহ নবীর মহব্বতে আমি কালাইছি না শুধু নবীর মহব্বতে গাছপালা বৃক্ষলতা দুনিয়ায় যতটা আছে সব নবীর মহব্বতে কালাইছে আইলো নবীর উম্মত যারা আশিক উম্মত যারা এরা নবীর মহব্বতে রোজা শরীফের কিনারা তিয়ারলে বইয়া নবীরে সালাম দিতে চায় না চেষ্টা করে হলো নবীরে খাড়াইয়া চলে মাত বুঝাইনি আমার ভাই এখন বন্ধু এখন নবীর মহব্বতে খাড়াওয়াটা আজকুর বিষয় নাই যদি কোনো বন্ধুর ঘর পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব সিরতে ইবনে হিশাম তাকে বন্ধু অনুরোধ মুবারক রুকা সিরতে ইবনে হিশামের মাঝে আনন রহমাতুল্লিল আলামিন যেই দিন মক্কার জমিন তলে হিজরত করার উদ্দেশ্যে বার হইলা একদিন দুই দিন করি করি নবীর উদ্দেশ্যে মক্কা বা মদিনার তখন ইয়াসরিবর মানুষ হলে 17 দিন আল্লাহর হাবিবর অপেক্ষা আছে কতদিন কম বেশ থাকতে পারে 17 দিন নবীজির অপেক্ষা আল্লাহ রাসূল মক্কা তলে আইরা মদিনার মুসলমান তখন ইয়াসরিবর মুসলমান প্রত্যেক দিন সকাল বেলা সূর্য যখন উঠত মদিনার জমিন তলে ইয়াসরিবর জমিন তলে বহু জায়গা আগইয়া তারা বাড়ি তলে অনেক জায়গা আগই দিত মক্কার দিকে রহমতুল্লিল আলামিনের লাগে অপেক্ষা করত সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করিয়া তারা বার ফিরিয়া তারা বাড়িয়ে করে যাইত আল্লাহর হুকুম হয়ে গেল একদিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা পবিত্র মদিনার জমিনে ইয়াসরিবর জমিনে যে নবীজি হাজির হয়ে গেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা দূরেই রইছেন অনেক দূরেই নবীজি আর আবু বকর যখন উঠোর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আবু বকরের যখন অগ্রসর হতে আসেন সাথে সাথে ইয়াসরিবের সমস্ত এলাকা খবর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে নবীর প্রতিজ্ঞা দিন রাত অতিবাহিত করতে আসি সেই নবী আজকে আমরা মাঝে হাজির হয়ে গেছে
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار طلع البدر علينا وجب الشكر علينا ما دعا لله আমার ভাইগুলোর যখন মদিনার মানুষ যখন গাছের ডালের উপরে পাহাড়ের উপরে গরুর ছাদের উপরে অর্থাৎ চতুর্দিকে নবীরে দেখাল লাগি নিজের বাড়ি ঘর ফালাইয়া শুনি আল্লাহ রাসূল রিসিভ করাতে এমন একটা পরিবেশ তৈরি হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর উপরে তোলেন মদিনার মানুষের ইয়াসরিবের মানুষের মহব্বত দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে উটোর উপরে তোলেন নবীজি নিচে নামি যায় দেখুন যে মদিনার আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে ছোট্ট ছোট্ট বালক হল আল্লাহ রাসূলের শানে কসিদা গাইতে আছে সুবহানাল্লাহ হায় রে দিনে আমাদের ওয়াজ না এটা কাজী নজরুল ইসলাম রে উঠিয়া কথাই শিরিক করছে লেখেনা শিরিক করলা লে দাইনে গজল লেখিয়া গেছো নাম মোহাম্মদ বলো রে মন নাম আহমদ ইগে বুঝিল কাজী নজরুল বলেন শিরিক করছে নাউযুবিল্লাহ আমি কই রে মুসলমান তোমার লাগান 1,00,000 মুসলমান একবাদি রাখো আর কাজী নজরুল একবাদি রাখো আল্লাহর বান্দা খান্দিছিল আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহর কাছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই এই কথাগান আল্লাহর বান্দারে আল্লাহ শুনছেন না শুনছেন দূরে কথা শুনছে নেই কারণ কি তা কাজী নজরুলের নবীজির সামনে যে তার লেখিয়া গেছে আজ পর্যন্ত বহুত কবি সকল আইছেন কিন্তু নবীর জানো ইলা ফুটাইয়া তুল্লা কোনো বেটার দ্বারা সম্ভব তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে তোরা দেখে আমেনা মায়ের কুলে সুবহানাল্লাহ হাজারো কবিতা আল্লাহর বান্দা লেখে ও বেটারে উঠে আবার শিরিক করছে তুমি তা করে শিরিক তো নেমাসিয়া ওলা মুসল্লি বা মুসল্লি এন্ডা সুরা আল্লাহ হইছনে দেন না করন এদিন একটু ওয়াজ করে আর আমি একটা তাফসীর লিখেছি আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপ বলতে পারবে না এমন তাফসীর উন্দুরের বাচ্চা হয় কিতাব আসলে উন্দুরের লাগা দেখতো উন্দুরের লাগা ও উন্দুরের বাচ্চা হইছো কিতাব এরে দেখলেও শিখা লাগান না ও হে আসমানের নিচে জমিনের উপরে ইদা তফসীর আর কেউ দেখছে না হে চেংড়া ফুয়া এবং উত্তর বন গেছে না পড়ছে কিতাব আমার ভাই হল বন্ধুগণ নবীজি আশ্রিবর বাচ্চাই ধরে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাই তোর মাথার মাঝে আমার নবীজি হাত বুলাই ডাক দিয়া শুনলে বাচ্চাই আমি নবীজি তায়েফের জমিনে গেছিলাম তায়েফের বাচ্চাইতে আমার তোমরা আল্লাহ খান মহব্বত হলো না আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগার 2 বার তায়েফ গেছি আজ পর্যন্ত তায়েফের সেই মাঠ
আজ ১,৫০০ বছর ধরে সাক্ষী হইয়া আছে। আমার নবীজিরে তায়েফের বাচ্চা ৩ বার পাথর মারিয়া বেহুশ হচ্ছে। আল্লাহ রসুলে মদিনার বাচ্চা ইন্দোর মাথা দাঁত লাগিয়া কইন, এরে মদিনার বাচ্চা, আমি নবী তায়েফের জমিন গেছিলাম, তায়েফের বাচ্চা আমার পাথর মারিয়া বিদায় করলো। তোমরা মদিনার ইয়াসরিবের বাচ্চা আমার একটু মোহাম্মত দেখাও, সত্যি কি তোমরা একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মারিয়া বিদায় করবানি? মদিনার ছোট্ট ছোট্ট ইয়াসরিবের ছোট্ট ছোট্ট বাচ্চা ইনতে ডাক দেয়া হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কসম দিয়া কই গো নবী, আমরা জীবন আপনি নবীর লাগে দান করবো, তবু আপনি নবীরে আমরা মদিনার জমিন তো বিদায় করতাম না। আমার ভাই হল, বন্ধু হল, ইয়াসরিবের বৃদ্ধ মানুষ হল আল্লাহ রসুলকে এমন ভাবে মহব্বত করা শুরু করলো, নবীজির হাতের মাঝে চুমো খায়, এমনকি নবীজি যে উঠোর মাঝে উঠ চড়িয়াইছিল, উঠোর মাঝে চুমো খাওয়া শুরু করলো। আল্লাহ রসুলের দরিয়া টানাটানি আরম্ভ করলো, খার গরু খেয়ে নিব, প্রত্যেকে যেন জার্সির গরু নবীরে নিতে চায়। আমার নবী যে দেখুন, আমি নবী খার গরু যাই মুখে খুশি হইব, খেয়ে বেজার হইব, আমি কেউকে বেজার করতে চাই না। আল্লাহ রসুলের ডাক দিয়া কইল, মদিনার মানুষ সকল, আমি নবীরে তোমরা প্রত্যেকে মহব্বত করো, প্রত্যেকের করো তোমরা আমার নিতে চাও, কিন্তু আমি নবী তোমরা কেউরে বেজার করতে চাই না। আর আমি নবী একলোকে সময় করে যাওয়া সম্ভব নয়। এক কাজ করো, আমি যে উটনির উপরে সার হইয়া তোমরা দেশে আমি আইছি, এই উটনির উপরে তোমরা ভার দিলাম। আমি নবী কইলাম, আমার উটনিটা যে গরুর সামনে গিয়ে অবস্থান করব, আমি নবী ওই গরু অবস্থান করব, ওই গরু তশরিফ নিব। সমস্ত মদিনার মানুষ খুশি হইয়া আল্লাহ রসুলের কথার উপরে সিদ্ধান্তের উপরে খুশি হইয়া রাজি হয়ে গেল। আল্লাহ নবীর হুকুম পাইয়া উটনিটা যখন রওনা দিল, আল্লাহ রসুলের হুকুম পাইয়া উটনিটা যাইতে 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 এমন একটা গরুর সামনে গিয়ে হাজির হইল, যে গরটা আল্লাহ রসুলের মহব্বত করিয়া নবীজি দুনিয়াইতেই বা 1000 বছর আগে বাচ্চা তুব্বা উল হিমায়ে নবিল্লা কি ঘর বানাইয়া থইয়া গেছেন, ও আল্লাহর বান্দার গরুর সামনে উটনিটা কি অবস্থান করি নাই। আমার ভাই বন্ধু, মহব্বত কারে হয় ওখানটা বুঝাইতে আমি বহুত দূর হয়ে গেছি।